ব্রেকিং নিউজ দুপুর ১২টায় অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নেতৃত্বে ১১ জন সচিব পে স্কেল গ্যাজেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ সরকারের প্রশাসনিক অঙ্গনে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি মাইলফলক উদযাপিত হলো আজ। বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত খসড়া গ্যাজেট সর্বোচ্চ মহলে হস্তান্তরের মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজ দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ বৈঠকে অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীর যৌথ নেতৃত্বে গঠিত এক উচ্চ পর্যায়ের দল এই চূড়ান্ত গ্যাজেট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গ্যাজেট তুলে দেন। ঐতিহাসিক এই মুহূর্তটিতে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সচিবালয়ের ১১ জন জ্যেষ্ঠ সচিব, যাদের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নিরলস পরিশ্রমে তৈরি হয়েছে বৈষম্যহীন যুগোপযোগী এই পে স্কেল গ্যাজেট। দীর্ঘ যাচাই বাছাই, অত্যন্ত সতর্কতার সাথে আর্থিক সংশ্লেষ বিশ্লেষণ এবং বিভিন্ন জটিল ধাপ অতিক্রম করে প্রস্তুত করা এই ফাইলটি গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর মনোযোগের সাথে পর্যালোচনা করেন এবং এতে চূড়ান্ত অনুমোদন ও স্বাক্ষর প্রদান করেন। আগামী ৭ আগস্ট এই পে স্কেল গ্যাজেট প্রজ্ঞাপন আকারে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী প্রকাশ করা হবে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই নতুন বেতন কাঠামো চলতি জুলাই মাস থেকেই সম্পূর্ণ কার্যকর করা হবে। তো দর্শক, আগামী ৭ আগস্ট এই পে স্কেল গ্যাজেট আকারে প্রজ্ঞাপন আকারে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী প্রকাশ করা হবে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই নতুন বেতন কাঠামো চলতি মাস থেকেই সম্পূর্ণ কার্যকর করা হবে। নতুন পে স্কেলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে রেশন সুবিধা চালু করার পাশাপাশি তাদের মূল বেতন ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা পূর্বের তুলনায় রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হচ্ছে। সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, নিম্ন গ্রেডের কর্মচারীরা যাতে বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে স্বাচ্ছন্দ্যে পরিবার পরিচালনা করতে পারেন, সেজন্যই ১১ থেকে ২০ গ্রেডে বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন কাঠামোর নিয়ম অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৫০% এবং আনুষঙ্গিক ভাতা ২০% হারে বৃদ্ধি পাবে। অন্যদিকে মাঠ পর্যায়ে ও সচিবালয়ের সিংহভাগ জনবল অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি ১০০% বা দ্বিগুণ করা হচ্ছে এবং তাদের বিভিন্ন খাতের ভাতা ৫০% পর্যন্ত বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি অবসরে যাওয়া প্রবীণ নাগরিকদের স্বস্তির কথা বিবেচনা করে পেনশনের হার এক লাফে ৮০% বৃদ্ধি করার অনন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই পে স্কেলের স্কেল ভিত্তিক বিশদ বিশ্লেষণে দেখা যায়, ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ ৯ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪৫,১০০ টাকা। একই সাথে কিন্তু মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডে ৪৩,০০০ টাকা, ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে বেসিক বেতন ২০,৮০০ আর ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডে ২০,০০০ টাকা বেসিক বেতন ধরা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয় বাজেটের উপর এককালীন অতিরিক্ত আর্থিক চাপ রোধ করতে এই পে স্কেলটি মোট ২টি কৌশলগত ধাপে দেশজুড়ে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে চলতি অর্থবছর তথা এই জুলাই মাস থেকেই সকল গ্রেডের কর্মচারীদের মূল বেতন কিন্তু বকেয়া হিসেবে শতভাগ বেসিক বেতন আগস্ট মাসের বেতন
আপনার সাথে অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। পরবর্তী ধাপে আগামী অর্থবছর থেকে বরাদ্দকৃত সকল প্রকার সুযোগ সুবিধা ও বর্ধিত ভাতা পুরোপুরি কার্যকর করার সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে অর্থমন্ত্রী ও সচিব কমিটির হাত থেকে গ্যাজেট গ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে সরকারি প্রশাসনে স্বচ্ছতা, সততা ও অভূতপূর্ব গতিশীলতা ফিরে আসবে। তবে নতুন বেতন কাঠামোর কারণে খোলা বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম দ্রব্য মূল্য বৃদ্ধি বা অসাধু সিন্ডিকেটের নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য সরকারের বাজার মনিটরিং ব্যবস্থাকে এখন থেকে অত্যন্ত কঠোর ও শক্তিশালী করার জোর তাগিদ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ পেয়ে যাবেন এই চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।